হিমালয়ের কোলের গভীরে অমরনাথ যাত্রার পথে লুকিয়ে আছে এক স্ফটিক স্বচ্ছ জলের হ্রদ, যার নাম শেষনাগ হ্রদ। নীলচে সবুজ এই হ্রদ শুধু তার প্রাকৃতিক সৌন্দর্য দিয়েই মুগ্ধ করে না, এর সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু প্রাচীন গল্প আর রহস্য যা শুনলে আপনি চমকে যাবেন। হিন্দু পুরাণ অনুসারে এই হ্রদটি স্বয়ং শেষনাগের আবাসস্থল। ইনি সেই নাগরাজ যিনি ভগবান বিষ্ণুকে ধারণ করে আছেন বলে বিশ্বাস করা হয়। প্রচলিত বিশ্বাস, মহাদেব যখন দেবী পার্বতীকে অমরত্বের কথা বলতে যাচ্ছিলেন, তখন শেষনাগ নাকি এই হ্রদেই আত্মগোপন করেছিলেন এবং মহাদেবের কথোপকথন শুনেছিলেন। হ্রদের আকৃতি অনেকটাই সাপের মতো বাঁকানো, যা শেষনাগের কুণ্ডলী পাকানো দেহের কথা মনে করিয়ে দেয়। অমরনাথ যাত্রার সময় বহু তীর্থযাত্রী এই হ্রদের পাশ দিয়ে যান এবং বিশ্বাস করেন যে এখানে স্বয়ং শেষনাগ বাস করেন। শেষনাগ হ্রদ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৬৫৭ মিটার উচ্চতায় অবস্থিত একটি হিমবাহজাত হ্রদ। এর স্বচ্ছ নীল জল আর চারপাশের বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য মনোমুগ্ধ করে তোলে। শীতকালে এটি সম্পূর্ণ বরফে জমে যায়। এখানে ব্রাউন ট্রাউটের মতো বিরল প্রজাতির মাছও দেখা যায়। তবে কেবল এর প্রাকৃতিক রূপই নয়, এই হ্রদ ঘিরে রয়েছে কিছু অলৌকিক বিশ্বাসও। স্থানীয়দের মতে বছরের বিশেষ কিছু সময়ে নাকি হ্রদের জলে অলৌকিক আলোর ঝলক দেখা যায়, যা অনেকে শেষনাগের উপস্থিতি বলে মনে করেন। অমরনাথ যাত্রীদের জন্য শেষনাগ হ্রদ শুধু একটি পথ বিরতির স্থান নয়, এটি এক পবিত্র তীর্থক্ষেত্র। এখানে স্নান করা বা হ্রদের জলে হাত ছোঁয়ানো অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। বিশ্বাসীরা মনে করেন এতে তাদের পাপ মোচন হয় এবং যাত্রা সফল হয়। শেষনাগ হ্রদ যেন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির অপার সৌন্দর্য আর আধ্যাত্মিক বিশ্বাস কিভাবে হাতে হাত রেখে চলে। হিমালয়ের কোলে এই শান্ত হ্রদ যেন অনন্ত শান্তি আর রহস্যের এক প্রতিচ্ছবি। শেষনাগ হ্রদ নিয়ে আপনার কি অনুভূতি? এমন কোনো রহস্যময় অভিজ্ঞতার কথা আপনার জানা আছে কি? কমেন্টে অবশ্যই জানান। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও অজানা গল্প ও রহস্যের খোঁজ পেতে আমাদের ফলো করুন।